আসসালামু আলাইকুম, আমি কাউসার আলী। আমি ঢাকা থেকে এসেছি এবং ঢাকা থেকে অনেকদিন পরে বাসায় আসার পরে ধানের জমি নিয়ে একটা রিপোর্ট করার জন্য আমাদের চলন বিলের ভেতরে আসলাম। তো চলুন আমার সাথে আজকে দেখে আসুন আমাদের প্রিয় চলন বিলের ধানের জমি। অসাধারণ একটা পরিবেশে আমি আপনাদেরকে দেখাতে চলেছি ধানের জমি, কারণ ধান আমাদের অন্যতম প্রধান একটা শস্য। তো এইদিকে এইখান থেকে শুরু করে ওই দিক দিয়ে 200 বিঘা আমার দাদা দুইজনকে পায়ে গেছি। দাদার জমিতে প্রচুর পরিমাণে গম হচ্ছে। এই গম দেখার জন্য আমরা আসলে আছি, বুঝছি। এদিকে ক্যামেরা ধরতে হবে, এদিকে ধরতে। এই যে ভাই, আপনাদের সাথে একটু কথা বলার জন্য আসলাম। জি ভাই, কি নিয়ে আলোচনা করতেছিলেন আপনি? আমার দাদার হচ্ছে যে ওই যে ওইখান থেকে শুরু করে প্রায় 200 বিঘা জমি আমার দাদার, সব গম বনিছে। তো ওইটা দেখার জন্য আমরা আছি। গম এই যে গম আসলে সমস্যা হচ্ছে কি ভাই, সমস্যা হচ্ছে যে 1953 সালে দাদা এটা আমাদের ছিল, আমার দাদা বিক্রি করে দিছে, আমার দাদা কিনেছিল। আমার দাদা কিনেছিল। কিন্তু সমস্যা হচ্ছে এটা তো পুরো শস্যের জমি। আমি ভাবলাম যে বিকালবেলা ঈদের ছুটিতে আসিছি শস্যের জমি দেখি, কিন্তু ওই করছে এটা গমের জমি। না না, আমার মাথা কিছু নিফুল যাচ্ছে, এটা গম। এই যে গমের পুরো নিফুল বড় হলে গম হবে, পুরো সরিষা। এটা কোনো কিছু নেই, এদের আমার তেল উৎপাদন করি, খাঁটি সরিষার তেল খুব চলে। কাঁঠারঘানি আমাদের একটা চলন বিলে কাঁঠারঘানি নাম করা সরিষার তেল। প্রিয় দর্শক, আসলে আমি বুঝতে পারতেছি না যে আমি কি নিয়ে আলোচনা করতেছিলাম। আমি আসলাম ধানের জমি দেখার জন্য, কিন্তু এরা বলতেছে গমের জমি, কেউ বলতেছে শস্যের জমি। আসলে এটা কিসের জমি আমি তো নিজেই কনফিউজ। গুগল সার্চ দিতে হবে। এই এই ভাই, গম গম গম, একটু সাবধান ভাই। আমি গম গম দেখেন ভাই, এটা সরিষা। গমের জমি। ভাই আপনি মনে হয় শিক্ষিত, আপনি মনে হয় মেলা পড়াশোনা করছেন। আরে ভাই, কৃষি অফিসার নাকি আপনি? ভাই ভাই দেখেন তো এটা কি ভাই, দেখেন আপনিই দেখেন এই কাঠা কিলে আমি করবো কি বলেন? আরে ভাই, এটা ধানের জমি। ধান 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 এটা ধানের জমি, ধান আবাদ করছে। সেই জায়গায় আমি রিপোর্ট করার জন্য আসছি। আপনারা দুজনে পেয়ে গেছি, আপনারা বলতেছেন এটা গমের জমি। প্রিয় দর্শক, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে এটা কিসের জমি।